এই পৃথিবীতে যত ধরনের ধনী ব্যক্তি আছে তার মধ্যে 80% ধনী ব্যক্তিরাই ব্যবসার মাধ্যমে ধনী হয়েছেন। কেউ ছোট ব্যবসা করে ধনী হয়েছেন, আবার কেউ বড় ব্যবসা করে ধনী হয়েছেন। তবে সব ধরনের ধনী ব্যক্তিরাই ছোট ব্যবসা থেকে শুরু করে ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে উঠেছেন। আজ আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে একেবারে শূন্য থেকে ব্যবসা শুরু করে ধনী হতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুতে একটা ছোট্ট বাস্তব গল্প শোনাতে চাই, যা আমার নিজের চোখে দেখা, যে কিভাবে বুদ্ধি খাটিয়ে শূন্য থেকে, অর্থাৎ বাবার কোনো কিছু না থাকা সত্ত্বেও ধনী হওয়া যায়। রাহুল নামে একটা ছেলে ছিল, তার বাবার কোনো কিছুই ছিল না, সে ভীষণই গরিব ছিল। তার বাবা ঘাটের মাঝি ছিলেন, যিনি নৌকা দিয়ে মানুষকে নদী পারাপার করাতো। রাহুল খুবই মেধাবী একজন ছাত্র ছিল, কিন্তু বাবার কোনো টাকা না থাকার কারণে অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেনি। কিন্তু ছোটবেলা থেকেই তার কিছু একটা করার তীব্র ইচ্ছা ছিল। রাহুল সবসময় চাইতো যে ঘরে যে অভাব রয়েছে তা দূর হোক। তার বাবাও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে আর নৌকা চালাতে পারছে না তার জন্য। তখন বাবার পরিবর্তে রাহুল নিজেই নৌকা চালানোর সিদ্ধান্ত নিল, কারণ সংসার তো চালাতে হবে। একদিন নৌকা চালাতে চালাতে সে চিন্তা করে যে আমি যদি এভাবে নৌকা চালাতে থাকি বাবার মতো, তাহলে আমার লাইফটা এখানেই শেষ হয়ে যাবে, আমি আর বড় হতে পারবো না, আমি একটা গণ্ডির বেড়াজালে বন্দী হয়ে যাব, বাবার মতোই সারা জীবন আমাকে নৌকা চালাতে হবে। কিন্তু রাহুলের কাজ করার মতো কিছুই ছিল না, না ছিল টাকা, না তার বাবার কোনো জমি বা সম্পত্তি। শেষ পর্যন্ত রাহুল ঠিক করে যে সে শহরে আসবে, তারপর সেখানে গিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 8,000 টাকা চাকরি নেয় আর ওভারটাইম করে 10 থেকে 12,000 টাকা স্যালারি পায়। সেখান থেকে 4,000 টাকা তার খরচ, 2,000 টাকা বাবাকে দিয়ে বাকি টাকাটা সে জমিয়ে রাখত। একটা টাকাও সে আজে বাজে খরচ করতো না। তার অতিরিক্ত বন্ধু বান্ধবও ছিল না, সে বাইরে কোনো প্রকার আড্ডা দিত না। সকালে ঘুম থেকে উঠে অফিসে যেত, রাতে এসে খেয়ে ঘুমিয়ে পড়তো, কারণ তার স্বপ্ন এটা ছিল না যে সে সারা জীবন এই অফিসে চাকরি করবে। তার লক্ষ্য ছিল সে একদিন অনেক ধনী হবে। আর সে এটা জানতো যে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে এর চেয়ে বড় চাকরি সে কখনোই পাবে না, সেটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক কিংবা অন্য কোথাও। তারপর সে এভাবেই 2 বছর চাকরি করে প্রতি মাসে 6,000 করে জমিয়ে 2 বছরে 1,44,000 টাকা নিয়ে বাড়িতে আসে। আর যখন সে বাড়িতে যায় তখন ছিল বৈশাখ মাস, আর এই মাস সাধারণত ধান কাটার সময়। তখন সবাই নতুন ধান ঘরে তুলেছিল, আর এই সময়টায় তুলনামূলকভাবে ধানের দাম অনেক কম হয়। আর রাহুল ওই সুযোগটাকেই কাজে লাগায়। তখন সে প্রতি মন 500 টাকা করে 1,40,000 টাকা দিয়ে ধান কিনে নিয়ে আসে। এখানে বলে রাখি যে 40 কেজিতে 1 মন হয়, আর ধান সবসময় মন হিসাবেই বিক্রি হয়। তো রাহুল 1,40,000 টাকা দিয়ে 280 মন ধান কিনে নেয়, আর ওই ধান শুকিয়ে কোনো রকম ভাবে তার ঘরে রেখে দেয় আর অপেক্ষা করতে থাকে কখন ধানের দাম বাড়বে। সে ধানগুলো পরে বিক্রি করবে, কারণ সে জানতো বছরের শেষের দিকে ধানের দাম বাড়বেই। প্রতি বছরের মতো এবছরও একটা সময় আসে যখন ধানের দাম বেড়ে যায়, আর তখন রাহুল সবগুলো ধান বিক্রি করে দেয়। সে 250 মন ধান 1200 টাকা প্রতি মনে বিক্রি করে। একবার চিন্তা করুন, 500 টাকার ধানের মন 1200 টাকায় বিক্রি করলো। এখানে বলে রাখি 280 মন যে ধান কিনেছিল সেই ধান শুকিয়ে 250 মন হয়ে যায়, কারণ বীজ অবস্থায় ধানের ওজন একটু বেশি থাকে। তাই 250 মন ধান 1200 করে 3 লাখ টাকায় বিক্রি করে দেয়। এক বছরে 1,40,000 টাকা ইনভেস্ট করে সে 1,60,000 টাকা আয় করে। আর এভাবেই রাহুল 5 বছর চালিয়ে যায়। 5 বছর পরে তার পুঁজি হিসাবে 48 লাখ টাকা জমা হয়। তো 8 বছর আগে যেই ছেলেটার কাছে সামান্য 10 টাকা ছিল না, সে আজ অদম্য ইচ্ছা শক্তি দিয়ে 48 লাখ টাকার মালিক। আর বর্তমানে তার মাছের ফার্ম, সবজির ক্ষেত, ফলের বাগান আর অনেক জমি রয়েছে, যেখান থেকে সে প্রায় 1 কোটি টাকা আয় করে। তো বড় হওয়া কোনো কঠিন কিছু নয়, অদম্য ইচ্ছা শক্তি আর সঠিক চিন্তা পরামর্শ থাকলে বড় হওয়া সম্ভব। তো এই গল্পটি ছিল আমার এই ভিডিওর মূল টপিক, যে কিভাবে শূন্য থেকে ধনী হতে পারবেন। আই বেগ ইওর পার্জন যে এই গল্পটি আমি আপনাদের বোঝানোর জন্য একটু টেনে হিচড়ে বড় বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।